আজকে হচ্ছে মোমো ডে। আজকে বিকেলে স্ন্যাক্স আর ডিনার মোমো দিয়েই হবে। তো এখানে ময়দা, তেল আর নুন চলে এসছে, আর সাথে এসছে হচ্ছে ম্যারিনেটেড চিকেন, যেটা মিক্সি দিয়ে একদম পিষে দেওয়া হয়েছে। পেঁয়াজ কাটা হচ্ছে ছোট ছোট করে, যেটা মোমোর মশলাটার মধ্যে যাবে। এখানে সয়া সস কিছু দেওয়া হয়েছে, অল্প পেঁয়াজও দেওয়া হয়েছে, আর দেওয়া হচ্ছে আরেকটু সয়া সস। তারপরে দেওয়া হবে হচ্ছে একটু ভিনিগার আর একটু লেবুর রসও দেওয়া হবে। তারপরে একটু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। তার মধ্যে দেওয়া হচ্ছে কিষানের টমেটো সস, একটু বেশি করেই লাগবে। এখানে বলে রাখি, মোমো প্রিপারেশনটা খুব সময় সাপেক্ষ আর খুব পরিশ্রমের কাজ, জাস্ট লাইক বিরিয়ানি। তো এই মিক্সটার মধ্যে দেওয়া হচ্ছে আরও কুচনো পেঁয়াজ দেওয়া হলো ভালো করে। আর ভাই পাশে ছিল, সে অনেকগুলি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নেওয়া হলো। যে নুপুর যে মোমোগুলো বানানো হবে সেগুলোর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হবে না, আমাদেরগুলো দেওয়া হবে। তো ওর মোমোগুলো আলাদা করে আমরা বানাচ্ছি। তো এখানে আরেকটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে মোমোর পুরো মিক্সটার মধ্যে, ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে অলরেডি যে ময়দার লেচি বানানো হয়েছে সেইটা ভালো করে তেল দিয়ে মেখে অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দেওয়া হয়েছিল যাতে ঠিকঠাক তৈরি হয়। তারপরে গোল গোল লেচি করে তার মধ্যে মোমোর পুরগুলো দেওয়া হচ্ছে। এবার মজার ব্যাপার হচ্ছে, ভাই ইউটিউব থেকে দেখেছে যে কীভাবে মোমোগুলো মুড়তে হয়, তো সেই কায়দায় ও করার চেষ্টা করছে, কিন্তু প্রথমের দিকে অনেকগুলো হয়নি। তো এটা দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ না, অনেকটা পুলি পিঠের মতন করে করতে হয়, কিন্তু একটুও যদি গ্যাপ থেকে যায় তাহলে চিকেনের ইয়েগুলো বাইরে বেরিয়ে আসে। তো এটা একটু নিখুঁত হাতে মানে ভালো করে করতে হয়, যাতে মোমোর ভেতরের পুরটা যাতে না বেরিয়ে আসা হয়। তো এখানে বেশ একটু সময় নিয়ে ভাই করছে, বেশ সুন্দরই হচ্ছে ডিজাইনটা। আরও বিভিন্ন রকমের ডিজাইন হয় মোমোর, সেগুলো আমরা করতে পারবো না। আমি একটা করেছিলাম, জঘন্য হয়েছে, সেই থেকে আমি হাত তুলে দিয়েছি। আমি বলেছি আমি লেচি বানাচ্ছি। তো সেইগুলো আমি করছি, যতটা পারছি হেল্প করে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, একটু লঙ্কা কেটে দিয়েছিলাম, এই ধরনের যোগানির কাজ করেছি। আর আমাদের যে বাড়িতে মোমোটা তৈরি হয় সেটা হচ্ছে ইডলির যে কন্টেনারটা, সেইটা দিয়েই তৈরি হয়। তো এখানে দেখছি যে প্রত্যেকটা খোপের মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এক এক করে আমরা কাঁচা মোমোগুলো এগুলোর উপরে রাখবো, রেখে তারপরে স্টিমে বসাতে হবে। তো এখানে এক এক করে রাখা হচ্ছে, একসঙ্গে প্রায় 17-18টা মোমো তৈরি হয়ে যায়। তো মোটামুটি স্টিমে বসানোর পরে 10-15 মিনিট টাইম লাগে। একটু স্টিম দিয়ে পুরো জিনিসটাই ভাপে তৈরি হয় আর কি। এখানে কোনো অয়েল দিয়ে ফ্রাই করার কোনো ব্যাপার না, স্টিম মোমোই তৈরি হচ্ছে, ফ্রাইড মোমো নয়। কারণ বাচ্চা খাবে, আমাদেরও স্টিম মোমোটাই ভালো লাগে। তো অন্যান্য দোকানের তুলনায় আমাদের বাড়িতে যে মোমোটা বানানো হয় সেটার মধ্যে চিকেনের পরিমাণটা যথেষ্ট বেশি থাকে। এই যে দেখো, এই 10-15 মিনিট পরে মোমোটা তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে নুপুকে দেওয়া হবে, কারণ নুপুর মোমোটা ফার্স্টে তৈরি হয়েছে, ও একদম বেসামাল হয়ে পড়েছে খাবে বলে। নুপু তাকাও, কে খাবে মোমো? নুপু মোমো খাবে। কি দিয়ে খাবে মোমো? সস দিয়ে। সসও দরকার? এমনি খাওয়া যাবে না মোমো? না, সস দাও মামা। মা সস দাও। দাদাকে বল, দাদা। মোমোটা বেশ গরম ছিল, নুপু একা খেতে পারছে না, সেই জন্য দাদান খাইয়ে দিচ্ছে। মোমোটাকে একটু ভেঙে একটু ফু দিয়ে ঠান্ডা করে সস দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছে। তো আমরাও আস্তে আস্তে মোমোগুলো খাওয়া শুরু করলাম। দারুণ টেস্টি হয়েছে। মা যেহেতু অনেকক্ষণ পরিশ্রম করে বানিয়েছে, যেন মাকেও রিকোয়েস্ট করলাম যে খেতে, কিন্তু সে বেশি খেলো না, 2-1টাই মাত্র খেয়েছে। যাই হোক, এটা দিয়ে আমাদের ডিনারও হবে, তো অনেক বেশি করে বানানো হয়েছে। খুব সুন্দর কাটলো আজকের দিনটা, মোমো ডে। তো ছোট্ট মিনি ব্লগ বানালাম এটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।